প্রতিদিন ভিডিও আপলোড করিস না, বাস খাবি। হ্যাঁ, এরকম কথা হয়তো তোমরা অনেকের মুখেই শুনতে পেয়েছো। হয়তো তোমার কোনো বন্ধু বললো, কি রে তুই প্রতিদিন ভিডিও আপলোড করছিস, একদম পুরো বাস খাবি। প্রতিদিন ভিডিও আপলোড করলে তোর চ্যানেল কোনোদিনও গ্রো করবে না, তোর ভিডিওতে কখনোই ভিউজ বাড়বে না, বা তোর চ্যানেলে সাবস্ক্রাইবার কখনোই বাড়বে না, বা তোর চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু আরো কমে যাবে, তোকে আনসাবস্ক্রাইব করে দেবে। হয়তো এরকম কথাই তুমি শুনতে পেয়েছো অনেকের মুখেই, বা অনেক ক্রিয়েটারের মুখে হয়তো শুনতে পেয়েছো যে প্রতিদিন ভিডিও আপলোড করো না, তোমার চ্যানেল গ্রো করবে না। তবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো যে প্রতিদিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলের কি ক্ষতি হবে বা তোমাদের চ্যানেলের কি লাভ হবে, ঠিক আছে? তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি। তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওতে সবার প্রথমে বলা যাক যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হবে, বা প্রতিদিন ভিডিও আপলোড করলে তোমরা কিভাবে বাসটা খাবে। দেখো, আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি, আমি বাস খাচ্ছি। তুমি প্রতিদিন ভিডিও আপলোড করছো, তুমি কি বাস খাচ্ছো? এবার তুমি বলতে পারো যে দিদি, আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি, আমি তো বাসই খাচ্ছি, আমার ভিডিওতে তো ভিউজ আসছে না। আমার ভিডিওতে 5টা ভিউজ আসছে, আমার ভিডিওতে 10টা ভিউজ আসছে, আমার ভিডিওতে 15টা ভিউজ আসছে। কই ভিউজ তো আসছে না, তাহলে তো আমি বাসই খাচ্ছি। তো তোমাকে সবার প্রথমে বুঝতে হবে যে তুমি ভিডিও কেমন বানাতে পারছো, তোমার ভিডিও কোয়ালিটিটা কেমন, তোমার ভিডিওটা অডিয়েন্স কতটা পছন্দ করছে। তুমি ভিডিও আপলোড করলে তোমার নোটিফিকেশনের মাধ্যমে অডিয়েন্স কতটা ভিডিও দেখছে, ঠিক আছে? তুমি যে ভিডিও আপলোড করছো, সেই ভিডিও আপলোড করলে তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে, সেই সাবস্ক্রাইবারের কাছে তোমার ভিডিও নোটিফিকেশনটা যাচ্ছে, এবং সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমার অডিয়েন্সরা কতটা ক্লিক করে তোমার ভিডিওটা দেখছে সেটা তোমাকে বুঝতে হবে। যখনই দেখবে যে আমার ভিডিও আপলোড করলে নোটিফিকেশন দ্বারা অডিয়েন্স ভিডিও দেখছে, তাহলে ঠিক আছে, যে তুমি ভিডিও আপলোড করলে অডিয়েন্স তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, তোমার ভিডিওর প্রতি আগ্রহ রয়েছে, ঠিক আছে? তো তাহলে তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো। কিন্তু তুমি যদি ভিডিও আপলোড করো অথচ তোমার নোটিফিকেশনের দ্বারা একদমই ভিউজ আসে না, তোমার অডিয়েন্সের কোনো আগ্রহই নেই তোমার ভিডিওর প্রতি, বা তুমি প্রতিদিন 2খানা 3খানা করে ভিডিও আপলোড করছো, ভিডিওর কোনো কোয়ালিটিই নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে কজনের কাছে ইউটিউব পাঠাক না কেন, ধরো তোমার ভিডিওটা 10 জনের কাছে ইউটিউব পাঠিয়েছে, তো 10 জনের মধ্যে 2জন তোমার ভিডিওটা ক্লিক করেছে। 2জন মধ্যে তোমার ভিডিওটা 10 মিনিটের লেন্থের ভিডিও, সেখান থেকে দু 2 মিনিটও দেখেনি, ধরো 1 মিনিট কি 1.5 মিনিট দেখেছে, 1 মিনিট 1.5 মিনিট থেকে বেরিয়ে গেছে, স্কিপ করে গেছে। তাহলে তোমার ভিডিওটা আর কেন বাকি দর্শকের কাছে পাঠাবে? ইউটিউব ইউটিউব দেখতে পাচ্ছে যে ভিডিওটা আমি 10 জনের কাছে পাঠালাম, সেই 10জনও দেখছে না ভিডিওটা। 10 জনের মধ্যে 2জন ক্লিক করেছে, তাও 2জনও 1.5 মিনিট 2 মিনিট দেখে স্কিপ করে চলে যাচ্ছে। তাহলে সেই ভিডিওটা নিশ্চয়ই খারাপ, সেই ভিডিওটার মধ্যে কিছুই নেই। তাহলে আমি কেন বাকি দর্শকের কাছে পাঠাবো? তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রতিদিন মানে 2খানা 3খানা করে ভিডিও দেওয়া যাবে না, তোমাকে ভিডিওর সংখ্যা কমিয়ে দিতে হবে। ভিডিওর সংখ্যা কমিয়ে দিয়ে তোমাকে কিসে ধ্যান দিতে হবে? তোমাকে ভিডিও কোয়ালিটির উপরে তোমাকে ধ্যান দিতে হবে। যেখানে তুমি প্রতিদিন 2খানা 3খানা করে ভিডিও দিচ্ছ, বা প্রতিদিন তুমি একটা করে ভিডিও দিচ্ছ, সেখানে তোমাকে একদিন ছাড়া ছাড়া তোমাকে ভিডিও দিতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি সপ্তাহে 7খানা ভিডিও দিচ্ছ, সেখানে তুমি সপ্তাহে 3টে করে ভিডিও দাও, কিন্তু সেই ভিডিওগুলোকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করো, সেই ভিডিওগুলোকে ভালোভাবে কোয়ালিটিফুল করার চেষ্টা করো, ভালোভাবে এফোর্ট দিয়ে চেষ্টা করো ভিডিওগুলোকে তৈরি করার, ভালোভাবে এডিটিং করো, ঠিক আছে? তো তাহলে দেখবে তুমি ভিডিওতে রেসপন্স দেখতে পারবে, তাহলে ভিডিওতে সাবস্ক্রাইবারও তুমি পাবে। সাবস্ক্রাইবার কখন আসে? যখন তোমার ভিডিওটা মানুষ পছন্দ করে, পছন্দ হলেই কিন্তু মানুষ সাবস্ক্রাইব করে, এবং সব সময় তোমার ভিডিওটা কিন্তু দেখতে থাকে, তবেই কিন্তু মানুষ তোমার ভিডিওটা সবসময় নোটিফিকেশনের দ্বারা কিন্তু ক্লিক করে দেখতে থাকবে। যদি তোমার ভিডিও কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করা যাবে না। তুমি যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তুমি পুরোটাই বাস খাবে। তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করো, একটার জায়গায় 2টো 3টে 4টে করে প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ, শুধুমাত্র শুনেছো যে প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করে। হ্যাঁ, এটা বাস্তব সত্যি যে তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করো, তাহলে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। সেটা কাদের জন্য? সেটা হচ্ছে তাদের জন্য যাদের ভিডিও কোয়ালিটি ভালো রয়েছে। তুমি যত ইউটিউবে এঙ্গেজ থাকতে পারবে, যত তুমি ইউটিউবের সাথে
অ্যাক্টিভ থাকতে পারবে তত কিন্তু তোমার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বলে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তুমি ইউটিউবের সাথে তুমি যুক্ত রয়েছো, ইউটিউবে অনেক অ্যাক্টিভ রয়েছো, কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, তোমার মেইন জিনিসটাই ভালো নয়, যেটা দেখে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে, যেটা দেখে তোমার সাথে মানুষ যুক্ত হবে সেটাই তোমার ভালো নয়। তাহলে কেন তোমাকে মানুষ সাপোর্ট করবে বা কেন তোমার চ্যানেলটা গ্রো করবে? তাহলে কিন্তু তুমি ভিডিও আপলোড করো, তুমি যতই প্রতিদিন ভিডিও আপলোড করো, তুমি যতই 5টা 10টা করে ভিডিও আপলোড করো না কেন, তোমার চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না। তো তাহলে তোমার চ্যানেলটা কখন র্যাঙ্ক করবে? তোমাকে দেখতে হবে তুমি সপ্তাহে একটা করে ভিডিও দাও বা তুমি সপ্তাহে 2টো করে ভিডিও দাও, কিন্তু ভিডিও কোয়ালিটি তুমি যদি ভালো দিতে পারো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। দেখো আমি তোমাকে এখন দেখিয়ে দেবো আমার ক্রিয়েটর সার্চ বাংলা, আজকে আমার ক্রিয়েটর সার্চ বাংলায় কতটা সাবস্ক্রাইবার রয়েছে, 60,000 সাবস্ক্রাইবার রয়েছে। এই 60,000 সাবস্ক্রাইবার কি প্রথম দিনেই চলে এসেছিল? প্রথম দিনেই কিন্তু আসেনি, আস্তে 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 চ্যানেলটা গ্রো করতে 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 কিন্তু আমার চ্যানেলে আজকে 60,000 সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এই 60,000 সাবস্ক্রাইবার আমি কেন পেয়েছি? কারণ আমার ভিডিও মানুষ পছন্দ করেছে বলেই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে, যে নেক্সট টাইম আবার আমি ভিডিও দেখবো, এর ভিডিও আমি নেক্সট টাইম আবারও দেখবো এবং এর কাছ থেকে হয়তো কিছু শিক্ষণীয় ভিডিও আমি দেখতে পাচ্ছি, ওই জন্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, আমার কাছ থেকে কিছু শিখবে বলেই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে। তো ওই জন্যই কিন্তু আজকে আমার চ্যানেলে 60,000 সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে। এবার তোমার চ্যানেলেও তুমি সাবস্ক্রাইবার পাবে যখন তুমি ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবে। দেখো প্রথম দিকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন কম ছিল? কারণ আমি সেরকম ভিডিও আমি দিতে পারিনি, সেরকম ভিডিও কোনো রকম ভিডিও এডিটিং এ কোনো ধ্যান দেইনি, বা সেরকম নলেজ আমার ছিল না, থাম্বনেল এডিটিং ভালোভাবে করতে পারতাম না, ভিডিও এডিটিং কোনোভাবে করতে পারতাম না, তারপরে ভিডিও শুট ভালোভাবে করতে পারতাম না। এখন যেভাবে আমি কথা বলছি ভিডিওতে, সেরকম প্রথম দিকে কথা বলতে পারতাম না, নিজের ভিডিও নিজে দেখলেই আমার এখন হাসি পায়। দেখো আমি ভিডিওতে যাচ্ছি, এখানে আমি ওল্ডেস্টে, এখান থেকে আমি ওল্ডেস্ট ভিডিওতে আমি যাব। ঠিক আছে, দেখো ওল্ডেস্ট ভিডিওতে আমি যাচ্ছি, দেখো এখানে আমার মাই ফার্স্ট ভিডিওতে এখানে 2 বছর আগে 6,000 ভিউজ হয়েছে। এটা কিন্তু 6,000 ভিউজ ছিল না, এটা কিন্তু যখন আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করতে শুরু করে, অনেকেই যায় যে দেখি তার ফার্স্ট ভিডিওটা কেমন ছিল, তো সেভাবে যেতে যেতে কিন্তু 6,000 ভিউজ হয়েছিল। দেখো আমার থাম্বনেলটা কেমন, দেখো ছবিটা দেখো কেমন ভাবে রয়েছে, দেখতে পাচ্ছ থাম্বনেলটা কেমন রয়েছে। তো এই যে সমস্ত থাম্বনেল গুলো তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কেমন থাম্বনেল গুলো রয়েছে। তারপরে এই যে ভিউজ গুলো দেখো, এটায় 685টা ভিউজ হয়েছে। তারপরে দেখো এইগুলোতে এই যে ভিউজ গুলো কিন্তু পরে পরে হয়ে গেছিল, পরে পরে কিন্তু ভিউজ গুলো হয়ে গেছিল। ঠিক আছে, প্রথম দিকে কিন্তু ভিউজ হয়নি, যেমন এটা দেখো 401 ভিউজ হয়েছে, এটা 973 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে আমি যে ভিডিও দিয়েছি, তারপরেও কিন্তু এই যে ভিডিও কোয়ালিটি আমার ভালো ছিল না, তারপরেও কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি কিন্তু প্রত্যেকদিন যে 3খানা 4খানা 5খানা করে ভিডিও দিয়েছি এমনটা নয়, প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দিয়ে গেছি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে গেছি। তোমাকে প্রতিদিন শিখতে হবে, নতুন নতুন কিছু শিখতে হবে। যতদিন না তুমি নতুন নতুন কিছু শিখতে পারবে ততদিন তুমি সাকসেস হতে পারবে না। আমি এখনো পর্যন্ত চেষ্টা করি যে প্রত্যেকদিন নতুন কিছু শেখার, এখনো পর্যন্ত শিখি। যদি না না শিখতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে আমি শেখাতে পারবো না। ওই জন্য যত বড় বড় ক্রিয়েটার রয়েছে, তো তাদের থেকে আমি নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি, যাতে সেগুলো শিখে তোমাদেরকে আমি শেখাতে পারি। ঠিক আছে, তো ওই জন্য তুমিও চেষ্টা করবে যাতে নতুন নতুন কিছু শিখতে পারো, তোমার চ্যানেলটাকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবে সেগুলোর উপরে তোমাকে ধ্যান দিতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।